ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 205 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা শেষ পর্যন্ত অবধি দেখো। এইখানে যে কোশ্চেনগুলো ডিসকাস করব এই টাইপেরই কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে, ঠিক আছে? সেই জন্য বলবো মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। তার আগে বলবো আমি কী কোশ্চেন আছে আজকের ক্লাসে আমি দেখিয়ে দিই। তোমরা পারলে এটাকে পজ করে ভিডিওটা সলভ করে নাও, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যান্সারগুলো মিলিয়ে নাও, তাহলে কি হবে, ভালো প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, যেহেতু এটা একটা প্র্যাকটিস সিরিজ, ঠিক আছে, সেই জন্য প্র্যাকটিস করাটাই হচ্ছে কি ম্যাথ জিএ এর মেন ব্যাপার, ঠিক আছে? তুমি সব চ্যাপ্টার সব কিছু ডিটেলস মানে কমপ্লিট তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে পারে, বাট যদি তুমি রেগুলার বেসিস প্র্যাকটিস না করো কিন্তু তাহলে কিন্তু তোমার স্কোর বাড়বে না, এইটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? সেই জন্য চলো লেট স্টার্ট। দেখে নিই আমরা আজকে কী কী কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা আসছে। তারপর নেক্সট কোশ্চেন, এইটা খুব ইজি কোশ্চেন এটা। থার্ড কোশ্চেন, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইটথ, নাইনথ অ্যান্ড 10th। এই 10টা কোশ্চেন আছে, তোমরা পারলে আগে সলভ করে নাও। এবারে আমরা চলে আসি ফার্স্ট কোশ্চেনে। দেখো কী বলেছে একটি অর্ধপূর্ণ বালতির ওজন হচ্ছে 10 কেজি 50 মানে 10.5 কিলোগ্রাম। ওকে, যখন বালতিটি 2/3 অংশ পূর্ণ থাকে তখন তার ওজন হয় 12 কিলোগ্রাম। খালি বালতির ওজন কত? ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো অর্ধেক পূর্ণ মানে 1/2 অংশ ওয়াটার প্লাস হচ্ছে গিয়ে বালতি, খালি বালতি, ঠিক আছে, ইকুয়াল টু কত না 10.5। এবার 2/3 অংশ ওয়াটার প্লাস হচ্ছে গিয়ে খালি বালতি ইকুয়াল টু কত না হচ্ছে গিয়ে তোমার 12 কেজি, ঠিক আছে, 12.0 করে নাও। তাহলে আমরা যদি এইটা থেকে এইটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, এইটা থেকে এইটা বাদ দিই, অবভিয়াসলি 2/3 1/2 থেকে বড়, তাহলে 2/3 থেকে তুমি যদি 1/2 বাদ দাও মানে 2/3 মাইনাস 1/2, তাহলে কত হবে 2 × 4 - 3 মানে হচ্ছে কি 1/6। তাহলে 1/6 অংশ ওয়াটারের ওজন, বালতি বালতি কেটে যাবে, ঠিক আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, তাহলে এই খালি বালতিটা গেল, মানে অ্যাকচুয়ালি 1/6 অংশ জলের ওজন আমরা পেয়ে যাব। কত না হচ্ছে কি দেখো 12 থেকে যদি 10.5 বাদ দিয়ে দিই কত হচ্ছে 1.5, ঠিক আছে। এবার আমার দরকার কি খালি বালতির ওজন, তাহলে হয় অর্ধেক জল বা হচ্ছে কি 2/3 যে কোনো একটা অংশের ওয়াটারটার আমরা এই অর্ধেক জল এই ওয়াটারটার ওজন বের করব, ঠিক আছে। তাহলে 1/6 অংশের ওজন এত, তাহলে হচ্ছে কি তোমার অর্ধেকের ওজন কত হবে, বা তুমি এখান থেকে এমনি 1 অংশ পুরো জলের ওজন কত হবে না এর সঙ্গে 1.5 × 6 হয়ে গেল। এবার অর্ধেক তাহলে এত ইন্টু হাফ, ঠিক আছে, তাহলে 2 3 6, তাহলে হচ্ছে কি 15 3 45 মানে 4.5, ঠিক আছে। 4.5 হচ্ছে কি অর্ধেক জলের ওজন, তাহলে এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 4.5। ওকে, তাহলে আমরা খালি বালতির ওজন দরকার, তাহলে 10.5 থেকে 4.5 বাদ দিয়ে দাও, তাহলে 6 কেজি, ঠিক আছে, তাহলে শুধু বালতির ওজন দাঁড়ালো 6 কেজি মানে অপশান সি। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 বলেছে এক্স এবং ওয়াই একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। যদি এক্স একা কাজটি 50 দিনে করতে পারে তাহলে ওয়াই একা কাজটি কত দিনে করবে? যেহেতু দুজনের ক্ষেত্রে তাহলে আমরা কি জানি না হচ্ছে গিয়ে দুজনের টাইম একসঙ্গে দেওয়ার যেটা আছে, আর যদি একজনের টাইম দেওয়া থাকে তাহলে অপরজনের টাইম আমরা কি না দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স, তাহলে 30 × 50 বাই হচ্ছে গিয়ে দুটোর ডিফারেন্স হচ্ছে 20। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এই শূন্য কেটে দিলাম, 2 কাটো 2 25 50, তাহলে হচ্ছে কি 25 3 75 75, তাহলে ওয়াই একা কাজটি কত দিনে করবে না 75 মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। দেখো বলেছি 9995 এর সবচেয়ে কাছের কোন সংখ্যাটি 76 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে না হচ্ছে গিয়ে এই 9000 এটাকে হচ্ছে 76 দ্বারা ডিভাইড করতে হবে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি 9995। ওকে, তাহলে একে আমরা 76 দ্বারা ডিভাইড করি 76, তাহলে একবার যাবে 76, তাহলে থাকছে হচ্ছে গিয়ে তোমার এখানে 3
আর এখানে 2, তারপরে 9 নামলো, ঠিক আছে। আচ্ছা 7 3 21, 3 বার যাবে, 7 4 28, বেশি হয়ে যাবে, তাহলে 3 বার দিই, 3 6 18, 8 হাতে 1, 3 7 21, 22, 22, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 1, এখানে 1, 5 নামলো, 7 2 14, মানে হচ্ছে গিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবার যাবে। দেখো এইখানে তোমাকে একবার দিয়ে বা হচ্ছে গিয়ে 132 দুবার দিয়ে দেখতে হবে। একবার যদি দিই এখানে হচ্ছে 76, তাহলে এখানে রিমাইন্ডার কত হচ্ছে সেইটা দেখতে হবে। আর একবার হচ্ছে এই 115 দুবার দিয়ে, মানে 6 2 12, কেন আমি বলছি দেখো আগে করে নিই তোমাদের বোঝাচ্ছি। হ্যাঁ 2 6 12 2, 2 7 14, আর 1 15, মানে 1 5। এবার দুটোর রিমাইন্ডার দেখো এখানে কত হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 76 থেকে, মানে 15 থেকে 6, 9 6 15 9, আর এখানে 10 থেকে 7 গেলে 3, 39 হচ্ছে এদিকে রিমাইন্ডারটা। আর এদিকে কত হচ্ছে দেখো তোমার হচ্ছে কি 15 থেকে 2 গেলে 3, আর এখানে হচ্ছে সরি এখানে এইটা থেকে এটা বাদ যাবে অবভিয়াসলি। হ্যাঁ তাহলে হচ্ছে কি 12 থেকে 5, 5 গেলে এটা হচ্ছে কি 7, আর এখানে 4 থেকে 1 গেলে 3, ঠিক আছে। এবারে ব্যাপারটা দেখো এখানে আছে 39 আর এখানে আছে 37, ঠিক আছে। তাহলে তোমাকে বলেছে কাছের সংখ্যা। হ্যাঁ দেখো 39 না 37 কোনটা ছোট, 37টা ছোট, তাহলে কাছের সংখ্যাটা হবে তোমার এই যে রিমাইন্ডারটা কত হলো আমাদের এখানে 37 হলো, ঠিক আছে। তাহলে এর সঙ্গে তোমাকে 37 যোগ করে দিতে হবে। আর যদি বলতো, যদি দেখতাম এইটা ছোট হয়ে যেত, এদিকেরটা ছোট হতো, তাহলে এখান থেকে বিয়োগ করতাম, কারণ কি এর থেকে সংখ্যাটা ছোট হতো। হ্যাঁ তাহলে এইখানে দেখতে হবে তোমাকে কাছেরটা জানার জন্য যতবার যায় ততবার দিয়ে একবার দেখতে হবে, আর তার থেকে একবার এক্সট্রা দিয়ে তোমাকে দেখতে হবে। তারপর রিমাইন্ডার দুটো দেখতে হবে কোনটা ছোট, যেটা ছোট, ঠিক আছে। যদি তোমার একবার বেশি দিয়েছি তাহলে এর সঙ্গে 37 অ্যাড করে দাও, ঠিক আছে। তাহলে হচ্ছে কি বুঝতেই পারছো তোমার এইটা হবে অ্যান্সার, অপশান ডি হবে এখানে অ্যান্সার। ওকে, খুব ভালো কোশ্চেন কিন্তু। এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 বলেছে 100 জন ছাত্রের মধ্যে 40 জন ছাত্র বাংলায়, 40 জন ইংরেজিতে এবং 20 জন উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে কতজন ছাত্র পাস করে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে দেখো তোমার টোটাল হচ্ছে গিয়ে 40 জন বাংলায় পাস কি না ফেল করে। আচ্ছা 40 জন বাংলায় ফেল, 40 জন ইংরেজিতে ফেল, আর 20 জন উভয় বিষয়ে ফেল। তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও, 20টা দুটোর মধ্যে কমন আছে সেই জন্য একবার বাদ দিয়ে দিলাম। তাহলে 40 40 80 - 20 মানে হচ্ছে কি 60। এরা কি অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল, তাহলে উভয় বিষয়ে পাস কি করে পাবো না টোটাল 100 থেকে 60 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি 40 জন। 40 জন হচ্ছে কি উভয় বিষয়ে পাস, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5 বলেছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোন ভগ্নাংশটি বৃহত্তম, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে তোমার নকআউট ম্যাচ। হ্যাঁ এবার দুটো ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট জানার জন্য জাস্ট কি করবে, দুটো ভগ্নাংশকে পাশাপাশি লিখবে। ধরো প্রথম দুটো এ আর বি টেস্ট করছি, তাদের মধ্যে কোনটা বড়, ঠিক আছে। 4 এর 5 আর এটা হচ্ছে গিয়ে 5 এর 7। ওকে, এরপর কী করবো, কোনাকুনি গুণ করব, করে যার লব বেশি দেবে সে বড়, ঠিক আছে। তাহলে এখানে 5 5 25 হচ্ছে, আর 7 4 28 হচ্ছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছি আমরা 4 এর 5টা এখানে বড়, ঠিক আছে। তাহলে আমার অপশান বিটা এলিমিনেট হয়ে গেল। তারপরে আবার এই 4 এর 5-এর সঙ্গে 2 এর 3 দেখো, সরি 3 4 12, আর এখানে 5 2 10, সেখানেও হচ্ছে তোমার 4 এর 5 থাকছে, 2 এর 3 এলিমিনেট হয়ে গেল, ছোট হয়ে গেল। আবার দেখো 4 4 16, 5 3 15, সেখানেও তোমার 3 এর 4 এলিমিনেট হয়ে গেল। তাহলে সবথেকে বড় কোনটা হলো, অপশান ইয়ে হবে অ্যান্সার এখানে। ওকে, মানে জাস্ট দুটো ভগ্নাংশকে পাশাপাশি লিখে কোনাকুনি গুণ করবে, যার লব বেশি দেবে সে বড়, ব্যাস। এই কনসেপ্টটা ভালো করে মনে রাখো, তাহলেই ভগ্নাংশ কোনটা বড় ছোট বের করতে পারবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার। এবার যদি স্যার বলতো, এখানে দেখো বৃহত্তম বলেছে, যদি ক্ষুদ্রতম চাইতো কি করতে না, দুটোর মধ্যে গুণ করে যেটা ছোট হচ্ছে সেটা নিতে, আবার দুটো করতে তার মধ্যে যেটা ছোট সেটা নিতে, এইভাবে আর কি, নকআউট ম্যাচ আর কি। একটার সঙ্গে একটা কম্পিটিশন হবে, যে জিতবে সে এগিয়ে যাবে পরের রাউন্ডে, এইভাবে আর কি। শেষ পর্যন্ত যে জিতবে সেই হচ্ছে গিয়ে, সেটাই হবে গিয়ে এখানে বৃহত্তম বা ক্ষুদ্রতম, সেরকম ব্যাপার আর কি। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার
পার্টনারশিপের অঙ্ক। বলেছি এবিসি একটা ব্যবসা শুরু করে, যদি বছরের শেষে এত টাকা লাভ হয়, তাদের লাভ্যাংশের অনুপাত এত হয়, তাহলে এ টাকা কত পাবে, এ কত টাকা পাবে। জাস্ট কিছুই নেই, তোমার এই যে রেশিওটাকে তোমাকে সিম্পলিফাই করে নিতে হবে। ঠিক আছে, এখানে দেখো 3টে ফ্র্যাকশন আছে, তাহলে একে তোমাকে সিম্পলিফাই করে নিতে হবে। দেখো তোমার এই নিচে কত আছে, দেখো এই নিচেরগুলোকে তাড়াতে হবে। 2, 3, 4, 2, 3, 4-এর এলসিএম কত, 3 আর 4, 3 আর মানে 4-এর মধ্যে যেহেতু 2 আছে, 2কে বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 3 আর 4-এর এলসিএম কত, 12, তাহলে পুরোটাকে 12 দিয়ে গুণ করে দাও। তাহলে প্রথমটা 1/2 × 12 = 2/3 × 12 = 3/4 × 12। ব্যাস, এবারে সিম্পলিফাই করে নাও। তাহলে 2, 6, 12 = 3, 4, 12, 3, 4 করলে 4, 2, 8, 8 হচ্ছে = 4, 3, 12, 3, 3, 9। তাহলে আর কাটাকাটি হবে কিছু না, তাহলে 6 = 8 = 9। তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে, 8, 6, 14 আর 9, 4, 13, মানে 23 ইউনিট। তাহলে 23 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে টোটাল লাভ, মানে 11500। ঠিক আছে, দরকার হচ্ছে এর টাকা, এ হচ্ছে গিয়ে কত, 6 ইউনিট, তাই 6 ইউনিটের ভ্যালু কত, ব্যাস 23 ইন্টু, দেখো 23 ইন্টু এইটা 115 হচ্ছে, 23 5 115। ঠিক আছে, তাহলে এত ইন্টু 500, 500 গুণ হয়েছে, 23 × 500 করলে এইটা হয়, তাহলে 6 × 500, 6 5 30, মানে 3000 টাকা। ঠিক আছে, তাহলে 3000 টাকা হচ্ছে এ পাবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে 2 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এত দ্বারা এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ঠিক আছে, দেখো এটা তোমরা অপশান টেস্টও করতে পারো, না হলে কি করতে হবে, না হচ্ছে কি দেখো তোমাকে এখানে করতে হবে, প্রতিটা ডিফারেন্স বের করতে হবে। প্রথম দুটো ডিফারেন্স, সেকেন্ড দুটো ডিফারেন্স, এইভাবে বের করে, হ্যাঁ, যেটা হবে তাদের HCF বের করলে সেটা হবে তোমার অ্যান্সার। সেটা করতে পারো, না হলে তুমি অপশান টেস্ট করতে পারো। ঠিক আছে, দেখো বলেছে 2 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ঠিক আছে, আচ্ছা আমরা অপশান টেস্ট করতে পারি, 11 দিয়ে দেখি। দেখো 11 দিয়ে এই 420 তো যায় না, তাহলে 11 হতে পারে না। 12 দিয়ে দেখো, 12 দিয়ে এই 420 যাবে কিনা দেখো, 12 3 36, 12 4 48, 12 3 36, 4 আর হচ্ছে 5 6, হ্যাঁ এটা যাবে। ঠিক আছে, এইটা যায় কিনা দেখে নাও, বা এইটা 12 দিয়ে 24, হ্যাঁ এটাও যাবে। এটা দিয়ে 12 দিয়ে যাবে, 12 4 8, 12 5 60, 12 4 48, মানে 10, 108, 12 9 108। দেখো 12 দিয়ে সবগুলো চলে যাচ্ছে, তাহলে দেখো 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান হবে। একমাত্র আমরা অপশান বিতে এসে টেস্ট করে দেখলাম সবগুলো ডিভিজিবল হয়ে যাচ্ছে, তাহলে এটা অবভিয়াসলি অ্যান্সার হতে বাধ্য। ঠিক আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছি 16 মিটার লম্বা 12 মিটার চওড়া একটি হলঘরের বাইরে 3 মিটার চওড়া একটি বারান্দা আছে, বারান্দাটির ক্ষেত্রফল কত। ঠিক আছে, মানে এইরকম ছবিটা ভাবো, এর চারিদিকে এরকম 3 মিটার চওড়ায় আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, বারান্দা সহ হলঘরের ক্ষেত্রফল, সেখান থেকে বারান্দা বাদে হলঘরের ক্ষেত্রফল বাদ দিয়ে দিত। তার বারান্দা সহ ক্ষেত্রফল কি হবে না, দেখো বারান্দা এইটা ধরো 16 আছে, আর এইটা আছে কি 12। দেখো যখন বারান্দা নেবে এদিকে 3 বাড়বে, আবার এদিকে হচ্ছে কি 3 বাড়বে। ঠিক আছে, তাহলে বারান্দা সহ দৈর্ঘ্য কত হবে, 16 আর 3 2 6, 6 6 12, মানে 22। আর প্রস্থ কত হবে, 12 আর 6, 6 2 8, 18। তাহলে এইটা হচ্ছে বারান্দা সহ হলঘরের ক্ষেত্রফল, আর সেখান থেকে বারান্দা বাদে হলঘরের ক্ষেত্রফল কত হবে না, 16 × 12। ব্যাস, এখান থেকে এবার বাদ দিয়ে দাও, মানে গুণ করে বাদ দিয়ে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা গুণ করতে হয়তো সময় যেতে পারে। এবার একটু খেয়াল করো, ইউনিট ডিজিট, এটার 6 আছে, এটার 4 আছে, এটার 6 আছে, এটা আর আছে। আর ইউনিট ডিজিট কত হচ্ছে দেখি আমরা, 8 2 16, আর হচ্ছে কি 6 2 12, 16 মাইনাস হচ্ছে গিয়ে 12, মানে 6 - 2 মানে 4। ইউনিট ডিজিট 4, দেখো একমাত্র একটা অপশানে আছে, ব্যাস এটা হতে বাধ্য, এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন, এইভাবে তোমাকে সময় বাঁচাতে হবে। ঠিক আছে, এই জন্য যত রেগুলার প্র্যাকটিস করবে এইগুলো অটোমেটিক্যালি তোমার মধ্যে চলে আসবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। দেখো কি বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, জমিটির ক্ষেত্রফল এত বর্গমিটার হলে জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ কত। ঠিক আছে, আচ্ছা দৈর্ঘ্য বলেছে প্রস্থের 4 গুণ, তাহলে হচ্ছে কি লেন্থ = ব্রেথ কত হবে, রেশিও। দৈর্ঘ্য বলছে প্রস্থের 4 গুণ, তাহলে হচ্ছে কি 4:1। ঠিক আছে,
তাহলে এই এবার জমির ক্ষেত্রফল বলেছে 1600 বর্গমিটার, তাহলে দৈর্ঘ্য যদি আমরা 4x ধরে নিই আর হচ্ছে কি প্রস্থ যদি x ধরে নিই, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল, এত ইকুয়াল টু 1600। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি না 4×4 = 400, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু আমরা কত পাচ্ছি না 20, ঠিক আছে। তাহলে আমাদের চেয়েছিল কি জমিটির দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এত ইন্টু 20 করে দাও আর এইটা ইন্টু 20, ঠিক আছে। তাহলে হচ্ছে কি তোমার 20×4 = 80, ঠিক আছে। 80 প্রথমে কিন্তু দৈর্ঘ্য আছে, মাথায় রাখবে, প্রথমে 80 হবে তারপর 20 হবে, ঠিক আছে। প্রথমে 80 হবে তারপরে 20 হবে, কিন্তু দেখো কোনো অপশানে প্রথমে 80 পরে 20 নেই, কিন্তু 20-80 আছে, তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার। ওকে, এইরকমও দিতে পারে অপশান, দেখো 20-80 বা 80-20 এরকম দুটো অপশান যদি দেয় তখন কিন্তু 80-20 যেটা সেই অপশানটাই হয় কিন্তু অ্যান্সার হবে। ওকে ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। ওকে, বলছে অতুল অমলের বর্তমান বয়সের অনুপাত 5:9, 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:3, তাহলে অমলের বর্তমান বয়স কত? দেখো এটা এমনি বেসিক ওয়েতে করলে কী হবে, বর্তমান বয়স ধরো এর 5x ধরে নিলে, এর হচ্ছে কি 9x ধরে নিলে, 3 বছর পর মানে +3, এর সঙ্গেও +3 করে দাও, করে হবে কি কত না 2/3, ব্যাস। এবারে এখান থেকে এক্সের ভ্যালু বের করো, কত হবে? আগে এক্সগুলো ভাবো, এখানে 3×5 = 15x আর 9×2 = 18x, 15x আর 18xের ডিফারেন্স কত? 3x, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু, এবার দেখো এখানে 3 আছে এখানে 3 আছে, তাহলে 3 3 9, 3 2 6, মানে হচ্ছে কি শুধু 3, তাহলে এক্সের ভ্যালু কত হলো 1। তাহলে এক্সের ভ্যালু যদি 1 হয়, কার চেয়েছিল? অমলের বয়স। অমলের বয়স হচ্ছে কি এই যে উপরে 5x, তাহলে 5 × 1 মানে 5 বছর, ঠিক আছে। সরি অমলের বয়স বলেছে না, সরি 9x মানে হচ্ছে গিয়ে 9 বছর, মানে অপশান সি অ্যান্সার। ওকে, না হলে তুমি অপশান টেস্ট করতে পারতে, এটা না করে দেখো অপশান টেস্ট করেও করা যায়। দেখো আমরা দেখো অমলের বয়স, এইখানে রেশিওটা খেয়াল করো, 5:9 আমার দরকার অমলের বয়স, অমলের বয়স হবে 9 × সামথিং হবে, ঠিক আছে। তাহলে 9 × সামথিং মানে অপশান ইয়ে হতে পারে না, অপশান বি দেখো 10 আছে, 10 বছর, সেটাও হতে পারে না। তাহলে পড়ে থাকলো আমার অপশান সি আর ডি, এগুলো 9 × 1 হচ্ছে অপশান সি, আর 9 × 3 করলে 27 মানে অপশান ডি হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। আচ্ছা আমরা প্রথমটাই যদি টেস্ট করি, ঠিক আছে, দেখে নিই। তাহলে প্রথমে ধরো অমলের বয়স 9, মানে 9 × 1 হলো, আর ইয়ে অতুলের বয়স হয়ে গেল তোমার 5, তাহলে 5-এর সঙ্গে 3 অ্যাড করো, এর সঙ্গেও 3 অ্যাড করো, কত হলো 5 × 3 = 8, 8 বাই হচ্ছে গিয়ে 12, এটাকে সিম্পলিফাই করলে দেখো 4 2 8 4 3 12, 2:3 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, যদি না মিলতো তাহলে অবভিয়াসলি অ্যান্সার ডি, ওটা টেস্ট করার দরকার পড়তো না। ওকে, এইভাবেও করতে পারো, না হলে এটা বেসিক ওয়েতে করলে অনেক তাড়াতাড়িও হয়ে যেতে পারে। বাট মেন হচ্ছে কি তোমার হাতে ক্যালকুলেশান স্পিড, আর কিছু না, ঠিক আছে। তুমি বেসিক ওয়েতে করো, কিন্তু ক্যালকুলেশনের স্পিড যদি তোমার ফাস্ট হয় তাহলে দেখবে তুমি ওই শর্ট ট্রিক না জেনেও দেখবে তুমি কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। সেই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে, ঠিক আছে, আমি যদি বলছি, ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।